আজকে রাতে কী খাবো করতে করতে মা দেখো রসুন চলতে বসে গেছে। মা বললো যে আজকে থেকে ডিম বিরিয়ানি খাও। তো দেখো এদিকে রসুন চলা হয়ে গেছে, রসুন চলে এসে মা বসিয়ে দিয়েছে ডিমগুলো সেদ্ধ করতে, আর এদিকে চালটা ধুয়ে ভিজিয়ে দিচ্ছে। তারপর চাল ধুয়ে ভিজিয়ে দেওয়ার পর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকেও ছাড়িয়ে নিচ্ছে। যতই হোক রাত্রে খাবো, তার জন্য বিরিয়ানি বানাতে তো সময় লাগে, যাই হোক ডিম বিরিয়ানি বানাতে তাও একটু কম সময় লাগে। তাও আমরা সকাল সকাল আমরা খাই বলে তার জন্য তাড়াতাড়ি করেই বানাতে চলে এলাম। তাই দেখো মা প্রথমে ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আলুগুলোকে এদিকে লাল লাল করে ভেজে নিচ্ছে। আর ওদিকে আমি মশলাটা করে দিচ্ছি, মশলাটা করে দিয়ে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অনেক পরিমাণে কেটেছি বেরেস্তার জন্য আর ডিমের রান্নার জন্য। দেখো মাল বাজারে চালগুলো তুলে রেখে তারপর ওই কড়াইয়ের মধ্যে প্রথম বেরেস্তা করবে বলে একবার পেঁয়াজগুলো দিয়েছে, পেঁয়াজগুলো অর্ধেকটা পরে তুলে রাখবে, তুলে রেখে তার মধ্যে মশলা আলাদা যে মশলা করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবে। তো পেঁয়াজটা তুলে রেখে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা মা দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল জল। তো দেখো মাঝে ক্লিপগুলো নিতে পারিনি, তার মধ্যে আমার একটা পার্সেল এসেছিল, ওই জন্য আর ভিডিওগুলো করা হয়নি। তোমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর এই দেখো খেতে বসে গেছে। তোমার দাদাকে মানে আমার হলো বড়, আমার বরকে খেতে দিচ্ছি। তারপরে বললাম যে তুমি ভিডিও করে দাও, নাহলে নিজেরটা নিজে পেরে নাও, সেই ফোন দেখেই যাচ্ছে, খেলা দেখবে আর খাবে। তো চলো তোমার দাদা নিজেরটা নিজে পেরে নাও। তারপর আমি একটু পেঁয়াজ কেটে নিয়ে এসে তোমার দাদাকে দিলাম, বলেছে একটু পেঁয়াজ কেটে নিয়ে এসে দিতে। এই যে ফোনটাও বার করেছে, তো কেমন হয়েছে কী হয়েছে খেয়েই যাচ্ছে, কিছুই তো বলছে না। তো পরে জিজ্ঞেস করলাম, তো বলো যে না ভালো হয়েছে, চালটা একটু নরম হয়ে গিয়েছিল। তো দেখো ও খাচ্ছে, খেয়ে নিচ্ছে। তারপর আমি বলছি যে নিজে একা একা ভিডিও করে দিলাম, তো আমার একটু ভিডিও করে দাও। তো চলো আমার ভিডিওটা করে দিতে, চলো গুড নাইট।